হ্যালো ফ্রেন্ড। শীতকালে গরম স্যুপ হলে আর কোনো কথাই হয় না, আমার তো খুব ভালো লাগে। আজকে আমি বানিয়েছিলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করব। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গাজর, বিনস ছোট ছোট করে একদম কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি মটরশুঁটি। আজকে একটু বাজারে গেছিলাম তো ফ্রেশ ব্রোকলি পেয়েছিলাম, তো ব্রোকলি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, দেখে নিন। আর আমি একটু শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে আমি গোলমরিচ, জিরে হালকা করে রোস্ট করে মিহি করে বাটিনি, হালকা একটুখানি গোটা গোটা ছিল সেই অবস্থায় আমি রেখে দিয়েছি, কেননা মুখে এটা একটা আলাদা স্বাদ দেয়। গরম কড়াতে অল্প বাটার আর সাদা তেল নিয়ে নিয়েছি। আমার দেখুন বাটারটা গলিয়ে মা দিয়ে দিয়েছে, আর ওর সাথে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। যদি পুরোটাই বাটারে করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এর সাথে আদা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে হিংও দিতে পারেন। আমি পুরোটাই ভেজ করছি, সেহেতু পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। আপনারা যদি ননভেজ করেন ননভেজের মতন করতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে আমি ব্রোকলিটা দিয়ে দিচ্ছি, হালকা করে প্রথমে হালকা করে ভেজে নিয়ে নুন দিয়ে দেবো। নুন দিলেই জলটা ছাড়তে আরম্ভ করবে, সেদ্ধ হতে আরম্ভ করে দেবে। আর এরপরে আমরা বাকি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। এইটা আজ আমার রাত্রির ডিনার। আমি খুব স্যুপ খেতে ভালোবাসি শীতকালে। আমার প্রেগনেন্সির সময় আমি প্রচুর এরকম ভেজিটেবলস দিয়ে স্যুপ খেতাম। আমি তো ননভেজ খেতেই পারিনি, পুরো ভেজ। আমার পুরো প্রেগনেন্সি এতে পুরো ভেজ আর ভেজিটেবলস খেয়েছি প্রচুর পরিমাণে। আর দেখুন আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। খুব সহজ, খুব ইজি, আমি যেভাবে করি খুব সাধারণ, মোটামুটি সিম্পল খেতে হয়, খুব ভিআইপি নয়। আপনারা যদি চান তো ম্যাগি মশলা ইউজ করতে পারেন। আমি সিম্পল যেহেতু বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি, আর আমার ম্যাগি মশলা অতটা ভাল লাগে না, আনহেলদি, তাই আমি নিজের বানানো মশলা দিয়েই করছি। একটু রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার পর অনেকে থিকনেস বাড়ানোর জন্য অ্যারোরুট ইউজ করেন, আমি অ্যারোরুট ইউজ করিনি, আমি জাস্ট আটা গুলে দিয়ে দিয়েছি। আমি মাঝখানে একটু টেস্ট করে নিয়েছি, খুব সুন্দর ভেজিটেবলস দিয়ে একটা মিষ্টি যে স্বাদ সেরকম আসছে। আমি এরপর মশলা দেবো, দিয়ে দেন তারপর আমি আটা গুলে থিকনেসটাকে বাড়াবো। এখানে অনেকে অনেক রকমভাবেই করে স্যুপ, আমি সিম্পলভাবেই খেতে পছন্দ করি। আর আপনাদের যদি আমার ছোট ছোট এই ডেলি ভিডিও ভাল লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর শীতকালে কে কে স্যুপ খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। কোত্থেকে এই ভিডিওগুলো দেখছেন সেটাও লিখে জানাবেন আমাকে। আর আমি দেখুন আমি একটুখানি ঝালের জন্য শুকনো লঙ্কা ইউজ করেছি, এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আর আমি এরপরে এবার একটুখানি এই যে আটাগুলা আমি দিয়ে দিয়েছি জলের সাথে, একদম লাম্পস ফ্রি করে ভালো করে গুলে নিয়ে তারপর আস্তে 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 মিক্স করে দিয়েছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে থিকনেসটা বেড়ে গেল। এবার জাস্ট ওপর দিয়ে আমি মেল্টেড বাটার দিয়ে দেবো অল্প করে, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন একটু গার্নিশিংয়ের জন্য অল্প করে মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর ধনেপাতাটা ওপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখুন হেলদি টেস্টি খুব সুন্দর স্যুপ হয়ে গেছে। এটা আমার ফেভারিট। আমি এই রকম মাঝে মাঝেই শীতকালে করে খেয়ে নিই ঝটপট, খুব কুইক, কোনো বেশি হ্যাঙ্গামা নেই, আর কোনো মশলা কিনে নিয়ে আসা ওইসবও কোনো ঝামেলা নেই, খুব সহজেই বাড়িতে বানানো যায় এই স্যুপটা। আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।